তো ভিউয়ার্স, আরও একটি মজার বিষয় কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি সংক্ষেপে দেখাবো। তো বন্ধুরা, ছেলে বা মেয়ে সন্তান এটা কিন্তু সম্পূর্ণ ছেলেদের উপর বা পুরুষদের উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু হয়। তো এই যে মহিলাদের যে ফার্টিলাইজেশনের যে পদ্ধতি বা এই যে ফিজিওলজি, যে কিভাবে একটি সন্তান তৈরি হয়, এই ফিজিওলজিটা আপনারা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু খুব সহজে ছেলে ও মেয়ে সন্তান হওয়ার পদ্ধতিও কিন্তু আপনারা বুঝে যাবেন। তো সাধারণত মেয়েদের কিন্তু সন্তান উৎপাদনে বা ছেলে বা পুত্র বা কন্যা যাই বলুন না কেন, গার্লস বয় যাই হোক না কেন, এটা কিন্তু মেয়েদের কোনো রকম ভূমিকা থাকে না। এটা সম্পূর্ণ কিন্তু ছেলেদের উপর ডিপেন্ড করে এবং ছেলেদের মেলামেশার প্রকৃতি, ছেলেদের খাদ্য খাবারের প্রকৃতি সব কিছু কিন্তু ছেলেদের উপর ডিপেন্ড করে কিন্তু এটা হয়ে থাকে। তো অবশ্যই আপনাকে সাধারণ যে লজিক সেটা একটু মাথা ঘামালেই আপনারা বুঝতে পারবেন। তো এই মেয়েদের কিন্তু শরীরে দুরকম বা দুটি একই রকমের কিন্তু ক্রোমোজোম থাকে, যেটা ওভাম বা ডিম্বাণুর মাধ্যমে নির্গত হয় XX, এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু দুরকম ক্রোমোজোম হয়ে থাকে XY, এবং এক্স এবং ছেলেদের X এবং মেয়েদের X মিলিত হয়ে কিন্তু মেয়ে সন্তান বা কন্যা সন্তান হয়, জন্মগ্রহণ করে। এবং ছেলেদের Y মেয়েদের X মিলিত হয়ে কিন্তু ছেলে বা বয় বা একটা পুত্র সন্তান কিন্তু তৈরি হয়। তো কিভাবে আপনারা মিলিত হলে একটা পুত্র সন্তান বা একটা কন্যা সন্তান তৈরি হবে সেটা একটু সাধারণভাবে বুঝে নিন। বিশেষ করে ছেলেদের X ক্রোমোজোম বা যেটা X-এর সাথে মিলিত হলে কন্যা সন্তান তৈরি করে, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং বা শক্তিশালী হয় এবং অনেক দিন বাঁচে, সেটা 2 থেকে 3 দিন অবধি। এবং ছেলেদের Y ক্রোমোজোম কিন্তু অনেক বেশি দুর্বল হয় এবং বেশি দিন বাঁচে না, এবং এটা সংখ্যায় অনেক কম থাকে। ছেলেদের যে স্পার্ম কাউন্ট তো কয়েক কোটি কোটি হয়, তার মধ্যে কিন্তু Y ক্রোমোজোম খুবই কম থাকে। তো এই কারণে আপনাদের যখনই মিলিত হবেন, অবশ্যই আপনাদের যে মিলিত হওয়ার সঠিক ডেটটাকে আপনাকে নির্ধারণ করতে হবে ওভুলেশনের সময়, এবং না লিউটিয়াল ফেজ, না প্রলিফারেটিভ ফেজ বা ফলিকুলার ফেজ। আপনাকে কিন্তু অবশ্যই ওভুলেশন ফেজের মধ্যেই মিলিত হতে হবে। কিন্তু তার আগে যদি মিলিত হয়ে যান ওভুলেশনের 1 দিন আগে বা 2 দিন আগে, তখন কিন্তু আপনার Y ক্রোমোজোম অলরেডি ডেথ মারা যাবে এবং আপনার X ক্রোমোজোম কিন্তু বেঁচে থাকবে। এবং যখনই আপনার ওভুলেশনের মাধ্যমে আপনার একটি ডিম্বাণু বা একটি এগ কিন্তু রিলিজ হবে, তখনই কিন্তু আপনার X বা আপনার যে আগে যেটা ছিল সেটা কিন্তু গিয়ে মিলিত বা ফার্টিলাইজ হয়ে যাবে ওভামের সাথে, তখন কিন্তু মেয়ে সন্তান তৈরি হয়ে যাবে। এবং আপনি যদি একদম ওভুলেশনের পারফেক্ট টাইমে কিন্তু আপনি যদি প্রতিদিন মেলামেশা করেন এবং খাদ্য খাবারের মান উন্নত রাখেন, প্রোটিন সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ, তাহলে আপনার অবশ্যই যে Y ক্রোমোজোমের সংখ্যা বাড়বে এবং যে আপনার স্পার্ম কাউন্ট অনেক বেশি হবে, আপনি রেস্টে থাকবেন এবং অনেক বেশি ডিপ পেনিট্রেশন করবেন, অনেক বেশি যে ভেজাইনাল ক্যানেল বা যোনিদ্বারে কিন্তু মেলামেশা করার সময় অনেক বেশি গভীরে কিন্তু আপনারা স্পার্মটাকে নির্গত করবেন। এবং অবশ্যই মেয়েদের যে অর্গাজম বা যে তৃপ্তি, যে সেক্সুয়াল বা একটা যে মেলামেশার পরে যেটা হয়ে থাকে, সেটা কিন্তু অবশ্যই মেয়েদের হওয়ার পরে কিন্তু আপনার যে অর্গাজম বা যে সেক্সুয়াল যে অর্গাজম বা পেনিট্রেশন বা আপনার যে স্পার্মটাকে কিন্তু মেয়েদের পরেই কিন্তু আপনি নির্গত করবেন। অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে এবং ডিপ বা অনেক বেশি ভিতরে কিন্তু পেনিট্রেশন করতে হবে, যেহেতু এটা অনেকটা জায়গা, অনেকটা দূর ফ্যালোপিয়ান টিউব, সেখানে কিন্তু আস্তে আস্তে অনেক যে পুরুষ স্পার্ম বা Y স্পার্ম কিন্তু মারা যায়। সে কারণে যত বেশি ডিপ পেনিট্রেশন করবেন তত কিন্তু আপনার ছেলে শুক্রাণু কিন্তু তাহলে কিন্তু এসে কিন্তু ফার্টিলাইজ করতে পারবে বা নিষিক্ত করতে পারবে একটি কিন্তু ডিম্বাণুকে। তাহলে আপনাকে বেশ কিছু 3-4টে টপিক কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি ফার্স্ট যখন আপনি মিলিত হবেন, অবশ্যই ওভুলেশন ডেটটা দেখে মিলিত হবেন, এবং ওভুলেশনের লক্ষণ আছে কিছু কিছু, সেগুলি আমি আগের ভিডিওয়ে বলেছি, সেই ডেটগুলি দেখে কিন্তু আপনি মিলিত হবেন ওভুলেশনের সিমটমস দেখে। এবং তার আগে মিলিত হবেন না বা ওভুলেশন ফেজের পরে কিন্তু আপনি মিলিত হবেন না, এবং একই টাইমে মিলিত হবেন, নাম্বার 1। এবং ওই নাম্বার 2, আপনার কিন্তু খুব হার্ড পরিশ্রম, বিশেষ করে আগুনের ধারে এবং অতিরিক্ত কষ্টের কাজ কিন্তু আপনি করবেন না এই সময়। এবং আপনি খাদ্য খাবার কিন্তু উন্নত মানের রাখবেন। নাম্বার 3, কিন্তু আপনি কিন্তু উন্নত মানের খাদ্য খাবার বা খুব ভালো প্রোটিন সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ খাদ্য খাবার, যাতে স্পার্ম তৈরি হয় এমন সব প্রোটিন জাতীয় খাদ্য খাবার কিন্তু আপনাকে ইনটেক করতে হবে।
নাম্বার 4 কিন্তু কোষ্ঠকাঠিন্য বা এই জাতীয় কোনো রকম পেটের সমস্যা বা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্যর সমস্যা কিন্তু আপনাকে রাখলে হবে না, নাম্বার 4। এবং নাম্বার 5, অবশ্যই আপনাকে কিন্তু ডিপ পেনিট্রেশন করতে হবে, অনেক বেশি দূরে কিন্তু অনেক গভীরে কিন্তু আপনার যে স্পামটা সিমেন্টটাকে কিন্তু নির্গত বা কিন্তু ছাড়তে হবে। এবং অবশ্যই নাম্বার 6 কিন্তু অবশ্যই আপনি কিন্তু যে মেয়েদের যে অর্গাজম হওয়ার পরে কিন্তু আপনার অর্গাজমটা কিন্তু করতে হবে, এবং মেয়েদের যে তৃপ্তি বা সেক্সুয়াল যে একটা ইয়েটা হয়ে থাকে তারপরে কিন্তু আপনার কিন্তু যে হরমোন বা যে আপনার যে সিমেন বা স্পাম যাই বলুন না কেন সেটাকে কিন্তু নির্গত করতে হবে। এইভাবে যদি আপনি কিন্তু মেলামেশা করতে পারেন তাহলে ঠাকুরের আশীর্বাদ বা ভগবানের আশীর্বাদ অথবা উপরওয়ালার আশীর্বাদে কিন্তু আপনার ছেলে সন্তান হলেও কিন্তু হতে পারে। এটা কিন্তু 100% গ্যারান্টি নয়, কিন্তু এটা 99% অনেক সময় হয়ে যায় এবং হতেও পারে এটা। এবং আপনারা যারা কন্যা সন্তান অনেকগুলি আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারেন, যে যার কিন্তু সম্পূর্ণ নিজের কিন্তু ব্যক্তিগত রিস্ক নিয়ে কিন্তু এটা নেবেন। এবং অনেকে যারা ফার্স্ট টাইম কিন্তু অ্যাপ্লাই করতে চাইছেন, যে একটি সন্তান ধারণ করতে চাইছেন, কিন্তু এইভাবেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো ছেলে অথবা মেয়ে সবাই কিন্তু সমান অধিকারের, সবাই কিন্তু সমান কাজকর্ম সব দিক দিয়ে এগিয়ে। তো সেক্ষেত্রে গাইজ আপনারা যেভাবেই হোক আপনারা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, নিজেদের ব্যক্তিগত ব্যাপার, এটা জাস্ট একটা বোঝানোর দরকার, সেই জন্য একটা ভিডিও বানানোর দরকার, সেই জন্য করলাম এটা আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। এবং ছেলে অথবা মেয়ে সবই কিন্তু উপরওয়ালার দেওয়া আশীর্বাদ, এটা কিন্তু জাস্ট একটা ফিজিওলজি, অনেক সময় এটা হলেও হতে পারে, সেই কারণে কিন্তু এই ধরনের ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, যদি আপনাদের কোনো দরকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।